ওয়ালা তুতিব কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। কোরআনের আয়াত বলে দেয়, আল্লাহ পাক বলেন যারা পয়গম্বরদের সমালোচনা করে, যারা নায়েবে রাসূলদের সমালোচনা করে, আল্লাহ পাক কয় পয়গম্বর তার জন্মের ইতিহাস তালাশ করলে দেখা যাবে কোনো না কোনো দিক দিয়ে তার জন্মে ত্রুটি আছে। ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আয়াত, আল্লাহ তার খারাপ চরিত্রগুলো বর্ণনা করেছেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফ, যারা বেশি বেশি মিথ্যা কসম খায়, ভালো মানুষ না খারাপ মানুষ? মিথ্যা কসম খাওয়ার অভ্যাস হলো মুনাফিকদের। সুতরাং যারা ব্যবসা করে বা কোনো কাজ করে আর যদি বারবার কসম খায়, মনে করতে হবে তার মধ্যে সমস্যা আছে, ডিস্টার্ব আছে। আল্লাহ বলেন হাল্লা, বেশি বেশি কসম খায়, সিগায়ে মুবালাগা, মাহিন, এর মতো অপমানিত লাঞ্ছিত অবদস্থ সমাজে কেউ নাই। আম্মা কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম, মানুষের চুগলখড়ি করে বেড়ায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। এরকম মানুষগুলো তো সমাজের শ্রেষ্ঠ মানুষ, কথা কয় না? মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আযীম, ভালো কাজ নিজেও করে না, অন্যদেরকেও করতে দেয় না। আবার মু'তাদিন, সীমা লঙ্ঘনকারী, আযীম, বড় গুনাহগার। আল্লাহ শেষ পর্যন্ত কয় উতুল্লিম বা'দা যালিকা জানিম। আরেকটা তার খারাপ বৈশিষ্ট্য হলো কর্কশ। সুন্দর আচরণ শিখে নাই, সুন্দর আচরণ মানুষের সঙ্গে করে না। আল্লাহ শেষ পর্যন্ত কয় নবী আমার, আসল পরিচয়টা আপনাকে বলি না, আসল পরিচয়টা হলো সে একটা আস্তা হারামজাদা। উলামায়ে কেরাম লিখেন, কিয়ামত পর্যন্ত যারা নবীদের নিয়ে সমালোচনা করবে, নবীদেরকে নিয়ে কটাক্ষ করবে, নবীদের নায়েবদেরকে নিয়ে, ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদেরকে নিয়ে যারা সমালোচনা করবে, বুঝতে হবে তাদের জন্ম ঠিক না। আর ভাইরা, এত শক্তিওয়ালা একটা মানুষ, মনে আছে না ভুলে গেছেন? হযরত জিবরাইল আমিন একবার, দুইবার, তিনবার বুকে চাপ দিয়েছেন। চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। পাঁচখানা আয়াত নিয়ে আল্লাহ নবী বাড়িতে আসতে, তারজুফু ফুআদুহু, দিলটা থর থর করে কাঁপতেছিল, জ্বর আইসা গেছে। সুবহানাল্লাহ। ওই নির্জন এলাকায় পাহাড়ের চূড়ার উপর হেরা গুহায় কাকে দেখলাম, জীবনে কোনোদিন তার সঙ্গে দেখা হয় নাই। কে গো তিনি এত জোরে চাপ দিলেন? কিন্তু এই বিষয়টা কার সঙ্গে শেয়ার করবে? মা তো দুনিয়াতে নাই, বাবাও তো দুনিয়াতে নাই। আল্লাহর হিকমত হলো তার হাবিবকে এককভাবে কারো জিম্মাদারিতে দিবেন না। তাই মার পেটে থাকা অবস্থায় বাবার বিদায়, বয়স যখন 6 বছর তখন মার বিদায়। এরপরে ছিলেন দাদা খাজা আব্দুল মুত্তালিব, তার বিদায়। এরপরে খাজা আবু তালেব চাচা, তারও বিদায়। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা বাবা যদি একক
বাস্তব ভাবে আমার হাবিবকে লালন পালন করত, তাইলে বাবা বলতো ছোটকালে আমার পোলাকে আমি লালন পালন কইরা বড় করছি। মা যদি লালন পালন করত, মা দাবি করত আমি আমার মোহাম্মদকে লালন পালন করে বড় করছি। কিন্তু না, কাহারও মাধ্যমে আমি লালন পালন করাবো না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের জিম্মাদার। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। নারে না, আমাকে কেউ লালন পালন করেন নাই, স্বয়ং আসমানের মালিক আল্লাহ আমাকে লালন পালন করেছে। আমার ভাইরা, ওই আল্লাহর হাবিবের সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া ঘরের মধ্যে আর কেউ নাই যার সঙ্গে তিনি তার মনের দুঃখটা শেয়ার করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে কই, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, এ খাদিজা গায়ে এত পরিমাণ তাপ আসছে, জ্বর আসছে, আমি কোনোভাবে আর পারতেছি না, খাদিজা কম্বল দিয়ে আমাকে জড়ায় ধরো। সুবহানাল্লাহ। লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা এমন চাপ দিয়েছে, এমন ভয় পেয়েছি খাদিজা, আমার মনে হয় আমি বাঁচবো না। লাকাদ খাশিতু আলা নাফসি। কষ্ট পাইছেন না? পাইছেন না? কোন জায়গায় যেখানে কোনো মানুষ না, জাবালে নূর 2500 ফিট উপরে জমিন থেকে হজ উমরা করতে গেলে যারা উপরে ওঠে, নিচের থেকে মনে হয় কবুতর গুলো হাঁটতেছে, ঠিক কিনা বলেন? আবার ওখান থেকে নিচে নামতে হয়, নিচে নামার পর ছোট্ট একটি গুহা, যে গুহাতে একটা মানুষ তাশাহুদের শুরুতে বসা ছাড়া কোনো জায়গা নাই। আমার ভাইরা, আম্মা জান তখন কি জবাব দিয়েছেন? আম্মা জান বলেন, কাল্লা ওয়াল্লাহ মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহু আকবার বলেন। ওগো আল্লাহর হাবিব, না না, আল্লাহর কসম করে যদি আমি বলি রে আল্লাহর হাবিব, আপনার মতো মহামানবকে কোনদিন আল্লাহ পাক অপমান করবেন না। সুবহানাল্লাহ। আমি আমার অনেক বয়ানে বলে থাকি, স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হওয়া দরকার। এই জন্য কোরআনে আল্লাহ বলেন, আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন, তোমাদের স্ত্রীগণকে, তোমাদের পত্নীগণকে আমি আল্লাহ তোমাদের থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তোমাদের থেকে বানাইছি, তার অনেক বিশ্লেষণ আছে, আমি সেদিকে যাব না। কেন বানাইছি? লিতাসকুনু ইলাইহা, বাইরে তোমরা কাম কাজ করবে, পেরেশান হবে, টেনশনে থাকবে, বাসায় আসলে তোমাদের স্ত্রীদের সঙ্গে বসে কথা বললে, তাদের সেবা পাইলে তোমার মনটা শান্ত হয়ে যাবে। সুকুনাত। 2 নাম্বার, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার বাড়ি সিলেট, ঢাকা দক্ষিণ, পশ্চিম কানিসাইল, তুমি বিয়ে করেছো রাজশাহীর মেয়েকে, চট্টগ্রামের মেয়েকে, সেই উত্তরবঙ্গের মেয়েকে, বিসমিল্লাহ কবুল বলার সাথে সাথে দুইজনের মধ্যে এমন প্রেম আর ভালোবাসা, এমন মহব্বতের সৃষ্টি হয়, গোটা বিশ্ব মিলে তাদের এই মহব্বত ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন?
এই মহব্বত কে জোড়াইছেন? জোরে বলে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তাইলে এই বুখারী শরীফের এই হাদিস দ্বারা বোঝা যায় স্বামীরা বাহিরে কাজ করবে, জব করবে, বা কোনো দুর্ঘটনা ঘটে গেলে স্ত্রীদের কাছে শেয়ার করবে, আর স্ত্রীদের কাজ হলো তাদেরকে সান্ত্বনা দেওয়া। কথা কয় না। বর্তমান ম্যাডামরা কি এই সাইজের? কথা কয় না। না অনেকে আছে, না হলে পর্দার আড়ালে যারা আছে এই যে আবার শুরু করছে আমাদের বিরুদ্ধে। বর্তমান অধিকাংশ ম্যাডামরা এই সাইজের না। আম্মা জান খাদিজাতুল কুবরার বৈশিষ্ট্য তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? বিপদে পড়ে বাসায় শেয়ার করলে সান্ত্বনা দিবে দূরের কথা, কাটা গায়ে লবণ ছিটায়। আপনি যদি মোবাইল হারিয়ে যা, আর যদি ম্যাডামরে বলেন কোন দিক দিয়ে যে মোবাইলটা চোরামিয়া নিয়ে গেল, কামলা নিয়ে গেল, আমি কইতেই পারি না। স্ত্রী কি কয়, তোমার মতো মগার মোবাইল নিব না তো কার মোবাইল? কথা কয় না। পকেট মার টাকা নিয়ে নিছে, আইসা বাসায় শেয়ার করলেন যে 2000 টাকা সাইড পকেটে ছিল, কোন সময় যে পকেট মার নিয়ে নিছে, তখন আপনার স্ত্রী ম্যাডাম সাহেবা আপনারা জবাব দিবে যে এই রকমের আলাবোলারে অনেকদিন যাবৎ খুঁজতেছিল। তোমার মতো এর আলাবোলা বুঝেন তো, কিছু বুঝি সুঝে না। এই রকমের আলাবোলা ব্যক্তিরে অনেকদিন যাবৎ বাসওয়ালাও চাইছিল এই রকমের যাত্রী যদি একটা পাইতাম পকেট মারের কিছু খাবার হইতো। সান্ত্বনা দিল না, কাটা গায়ে লবণ লাগাইল। কথা কয় না। অথচ নেককার স্ত্রী যারা হবে, দিনদার স্ত্রী যারা হবে, স্বামীর বিপদের সময় বলবে নো টেনশন, কিসের কি, আপনার একটা মোবাইল নিয়ে গেছে, 2000 টাকা নিয়ে গেছে, আপনার গায়ে যে কোনো আঘাত লাগে নাই, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? 1000 মোবাইল আসবে, 1000 টাকা আসবে, কিন্তু আপনার কিছু হলে সেটা আসবে। এটা ছিল সান্ত্বনার বাণী। দেখেন আম্মা জান আল্লাহর হাবিবের কিভাবে সান্ত্বনা দিচ্ছে। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো পয়গম্বর, না না, টেনশনের কোনো কারণ নাই। আমার মনে বলে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনার সান্নিধ্যে এসে আপনার যে আখলাক আর চরিত্র দেখেছি, আপনার মহান আখলাক দেখেছি পয়গম্বর, এরকম মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাখরিজ যায়ব ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আপনি মেহমানদারি করেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ান, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। ও পয়গম্বর, আপনি বিভিন্ন বিপদে আপদে মানুষকে সাহায্য করেন। আর এই গুণ যাদের মধ্যে থাকে, এরা কোনোদিন এদেরকে আল্লাহ অপমান করেন না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের মুখে অনেক আগের থেকে স্লোগান সোনার বাংলাদেশ চাই। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ আমরা গড়তে চাই, কিন্তু সোনার বাংলাদেশের জন্য সোনার মানুষ লাগবে। কথা বলেন। মানুষ যদি রূপার হয়, লোহার হয়, এদিক দিয়ে কি সোনার বাংলা পাইবে না? মানুষ সব দুর্নীতিবাজ, সব ডাকাত, সন্ত্রাস, জালেম। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে সবার উপরে জুলুম করে বেড়ায়। এদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সুইস ব্যাংকে জমা করে, এটি কোনোদিন সোনার বাংলার মানুষ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আস্তা ডাকাত, ডাকাতরা রাত্রে বেলায় ডাকাতি করে, আর এগুলো দিনের বেলায় অফিসে বসে কলম দিয়ে ডাকাতি করছে। কথা বলেন ঠিক কিনা? 40 টাকার পেঁয়াজ কৃষকে বিক্রি করছে, আর আমি 500 টাকা দামে কিনছি। মাঝখানের টাকা এই সমস্ত ডাকাতদের পেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? জুলুমবাজদের পেটে গেছে। মনে রাখেন, পৃথিবীতে যত জালেম জুলুম করেছে, তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। স্বপ্ন দেখলে চলবে না,
জালেমদেরকে আল্লাহ সাথ দেন, ছেড়ে দেন না। ঠিক বললাম? এটা খেয়াল রাখেন, এটা কোনো ব্যক্তি বিশেষের বেলায় নয়, সবার বেলায় এটা মনে রাখতে হবে যে জুলুম যারা করে, জুলুমবাজ যারা হয়, তাদের এক নম্বর দুর্ভাগ্য হলো তাদের কপালে হেদায়েত নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন। আর কঠিন শাস্তি, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ কয় আমি যখন ধরে ফেলবো 45 মিনিট সময়ও দিব না। কথা বলে না, কি দিব না? 45 মিনিট সময় দিব না। আপনি অতীতের ইতিহাস তালাশ করে দেখেন, আবু জাহেলের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস, দুইটা পিচ্ছি গলার মধ্যে তলোয়ার চালাইছে। সুবহানাল্লাহ। কে করাইছেন? নমরুদের মতো ইন্টারন্যাশনাল হারামজাদা। কথা কয় না? এটা কি লোকাল হারামজাদা ছিল না ইন্টারন্যাশনাল হারামজাদা? এই ইন্টারন্যাশনাল হারামজাদারে আল্লাহ মশা দিয়া সাইজ করছে, তাও জুতা দিয়া। কথা কোন ঠিক কিনা? এগুলো ভুলে গেলে হবে না। আমাদের সমাজের রাজনীতিক যারা করে, রাজনৈতিক নেতৃবৃন্দ, পায়ে ধরে বলে রাগ করবেন না, এই রাজনৈতিক নেতৃবৃন্দের একটা স্লোগান, বড় গলত স্লোগান। যখনই কোনো সমাবেশে যায়, সেমিনারে যায়, গিয়ে বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। এটা কুফরি স্লোগান। ঠিক বললাম? সর্বময় ক্ষমতার মালিককে জোরে বলেন আল্লাহ। দেখাই দেন আমি যে সর্বময় ক্ষমতার মালিক। কত ইজ্জু মান তাশা কত যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। কাউকে ইজ্জত দিই, কাউকে ক্ষমতায় বসায়, আবার কাউকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে অপমান করে নামায়। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার থাকা অবস্থায় দাম্ভিকতায় থাকা যাইত। আমরা যারা ওয়াজ করি, আপনারা জানেন না, আমাদের ইনকামের উপরে ট্যাক্স লাগাইতে লিস্টে করছে 1000 আলেমদের, যারা ওয়াজ করে টাকা আনে তাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগাও। আমাদের অলিপুরি সাহেব হুজুর খুব সুন্দর করে বলেন কাল্লা সুরার ঘটনা। কথা কয় না? জানেন না? ওই কাল্লা সুরার ঘটনার মতো গ্রামগঞ্জে যখন চুরি হয়, একজন যখন ডাক দেয় যে চুর চুর, সবাই চতুর্দিকে বের হয়ে যায়। ঠিক না? চতুর্দিকে যখন চুর চুর করে ডাক দিতে থাকে, চোরা মিয়া তো মাঝখানে পড়ে গেছে। চোরা মিয়া চিন্তা করে, আমি যদি এখন চুপচাপ থাকি তাহলে তো ওই কালামানিকের মতো পাইকারি মায়ের পড়বো। কথা বলেন ঠিক না? এটা তো অবদান আপনাদের সিলেটবাসীদের অবদান, বুঝলেন? কোটি কোটি টাকা নেয়া পালাইতে চাইছিল, যে বাহন সারা জিন্দিগি বুকে ধারণ করছে, এই বাহন তারে আর ঠাই দিল না। কথা কয়? শেষ পর্যন্ত আর রক্ষা করলো না। তারপরে যারা টাকা পয়সা নেওয়ার নিয়ে আবার নিজের দেশে ফেরত পাঠাইছে, আর এলাকার মানুষ গনিমত পায় এমন পাইকারে মার দিছে যে নিচের অংশ শেষ। কথা কয় না? দাম্ভিকতা তোমার কোথায়? ও বিচারকের আসনে বসে মনে যা ইচ্ছা তাই করেছো। আল্লাহ বলো করো, একদিন কলা পাতাতে শোয়ার জায়গাও পাইবা না। কথা বলেন ঠিক কিনা? কে দেখাইছেন? সুবহানাল্লাহ। তো এগুলো বুঝতে হবে, জালেমদের কোনো ঠিকানা নাই। যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, জালেম পাকড়াও এমন ভাবে হবে কিছুই নিয়ে যাওয়ার সুযোগ পাবে না। কথা ঠিক না বেটি? বহুত তালিব खुदा मिलता शिकस्ता दिल नहीं मिलता शिकस्ता दिल जैसे हासिल हकीकत में वही कामिल। কবি ডাক দিয়া বলেন, ভঙ্গ হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে কেউ ফরিয়াদ জানায়, ফরিয়াদ জানাইতে দেরি হয়, আল্লাহর আরশে ধাক্কা দিতে দেরি হয় না। जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है
परवाना जल जाने के बाद शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। और ভাইরা, মোমবাতি যখন জ্বালানো হয় চতুর্দিক দিয়ে পঙ্গপালগুলো এসে আগুনে পুড়ে মরে না? নিচে সব মরে থাকে, জ্বালায় কে? মোমে জ্বালায়। শেষে কি মোম টিকে থাকতে পারে না, হেও জ্বলে। जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है, परवाना जल जाने के बाद। যারা চেয়েছিল ইসলামের আওয়াজকে উঠাই দিবে, এক মূর্তির আন্দোলন করার কারণে হাজার হাজার উলামায়ে কেরামকে জেলে ঢুকানো হয়েছিল। কথা কয় না? মাত্র একটা মূর্তি গ্রিক দেবীকে সরানোর জন্য আন্দোলন করেছিল। সেই জন্য দেশের রব্বানি হাক্কানি নায়েবে রাসূল উলামায়ে কেরামদেরকে জেলখানায় ঢুকাইছিল। আল্লাহ উলামায়ে কেরামদেরকে বলে, জেলখানায় যায় তাহাজ্জুদ পড়ো, দোয়া করো, এমন একদিন আসবে রে যেদিন বাংলাদেশে একটা মূর্তিও থাকবে না। ঠিক কি না বলেন? দেখছেন খোদাই কারবার, একদিনের মধ্যে সব মূর্তি চুরমার। কথা বলেন, কার ফাইসালা? शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहाँ जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में। सुभान अल्लाह। বলে সবরের পরীক্ষা নেন, ওলামায়ে কেরাম মাহফিল করে দিনের কথা কয়। ওলামায়ে কেরামের ইনকামের মধ্যে ট্যাক্স বসাইতে হবে। আসল কাহিনী ছিল ওই কাল্লা চোরার ঘটনা। বলেন ঠিক কিনা? যখন দেখলো চতুর্দিক দিয়া চোরা চোর চুর চুর বলা শুরু করলো, চোরা মিয়ার আওয়াজ তাদের চেয়ে আরো বাড়াই দিল। কারণ যদি আমি কোনো আওয়াজ না করি তাহলে তো আমাকে সবাই ধরে ফেলবে। ঠিক যারা ইনকাম ট্যাক্স বসাইতে চেয়েছিল, আলেম ওলামাদের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকাণ্ডে অপপ্রচারে লিপ্ত হয়েছিল, তাদের কারণ একটাই ছিল, যে পয়সা দুর্নীতি করছি, যে পয়সা আত্মসাৎ করছি, যে টাকা দেশের বাহিরে নিয়ে জমাইছি, কোনোদিন ধরা পড়লে আমাদের অস্তিত্ব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধগা, যেখানে মহিলা মাদ্রাসা, যেখানে পুরুষ মাদ্রাসা, এই কওমি মাদ্রাসাগুলো, দিনের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তাদের ছিল চুলকানি। কথা কয় না? কি কইছে জানেন? কই বাপরি বাপ, এই মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো গজাইতেছে। বলে নাই কথা? আর মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ, রাজাকার বলে গালি দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? আবার মাঝে মধ্যে বলছে তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও। কথা কয় না? আমরা যদি কি তোমারে প্যারে ভারত মে চলে যাও, কথা কয় না? আমাদেরকে যদি তোমরা বলো তোমারে প্যারে পাকিস্তান মে চলে যাও, हम भी कहेंगे तुम हमरे दादा की देश में चले जाओ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় এরা যাবে না, এরা এদেশে জন্মাইছে, আলেম ওলামা এদেশে জন্ম নিয়েছে, তাদের বিদেশে কোনো সেকেন্ড হোম নাই, সুইস ব্যাংকে তাদের কোনো টাকা নাই। এদেশের যখনই কোনো দুর্যোগ দেখা দেয়, যখনই কোনো মহামারী দেখা দেয়, সবার আগে যারা খেদমতের জন্য, সেবার জন্য নেমে যায়, এরা হলো হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম। এদেশের মাতৃভূমির বিরুদ্ধে যদি কেউ চোখ রাঙায়া তাকায়, তার চোখ উঠানোর জন্য সর্বপ্রথম যারা অগ্রসর হবে, এরা হলো এই হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। ঠিক কিনা বলে? তো আল্লাহ তাআলা কয় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে, আরো গজাইবে। সুবহানাল্লাহ বলে। যত বেশি ষড়যন্ত্র করবে
তত এই সকল মাদ্রাসাগুলো সামনের দিকে অগ্রসর হবে। এই মাদ্রাসার দায়িত্ব কে নিছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কয় কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। এই যে ছোট ছোট 5 জন হাফিজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন তাদের সিনায় কে রক্ষণ করলো? 30 পারা কোরআন তাদের সিনায় কে সংরক্ষণ করলো? জোরে বলতে হবে। কোন রাডার দিয়ে, কোন মেশিন দিয়ে একটা অক্ষর তালাশ করে পাওয়া যাবে? বরং দিন দিন কোরআনের মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? আর হেরা, কারণ আল্লাহ বলেন আমি লাইট জ্বালিয়েছি, গোটা বিশ্ব মিলে যদি লাইটকে অফ করতে চায় পারবে না। যারা অফ করতে আসবে তারা নিজেরাই অফ হয়ে যাবে। খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। কই যে দিনের এই সূর্য জ্বালাইছেন কে? জোরে বলেন। এটা কি কোনো বাপের বেটার ক্ষমতা আছে অফ করা? গোটা বিশ্বের সমস্ত শক্তি যদি একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহর কসম মুহূর্তে সব শক্তিকে খর্ব করে দিবে, কোরআনের পতাকা পথ করে উঠতে থাকবে। ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। ये इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। कोह सारे हाथ दबो जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं। अल्लाहु अकबर। কবি বলতেছে যদি সিডর সাইক্লোন এখানে আসে, আসার পর এখানে আস্তে করে থেমে যাবে। সুবহানাল্লাহ। পাহাড় এখানে আসলে থেমে যায়। পৃথিবীর কোন শক্তি এখানে মোকাবেলা করার ক্ষমতা রাখে না। যেই লাইটের মালিক আল্লাহ, সেই লাইটকে অফ করার যতই ষড়যন্ত্র হোক, ষড়যন্ত্র নিস্তেনাবুদ হয়ে যাবে। কোরআনের আলো পথ করে জ্বলতে থাকবে। ঠিক কিনা বলে? কো সারি হাত দবো जाते हैं, तूफ़ान यहाँ रुक जाते हैं, इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर सलवा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। শেষ কথা, যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম, যে সোনার বাংলার জন্য সোনার মানুষ। ঠিক কিনা? মনে আছে তো? আর সোনার মানুষ কোন বাজারে পাওয়া যায়, কোন ফ্যাক্টরিতে পাওয়া যায়? সোনার মানুষের জন্য সোনার মার দরকার। কথা বলেন ঠিক কিনা? একটা মা যদি নেককার হয়ে যায়, একটা মা যদি দিনদার হয়ে যায়, তার ভিতর থেকে যে সন্তান আসবে এটা কোনোদিন সন্ত্রাস হতে পারে না, দুর্নীতিবাজ হতে পারে না, লুটেরা হতে পারে না, এটা কোনোদিন ওই রকমের খুনি আর গুমি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে নেককার মার থেকে যে সন্তান ভারী হবে, সন্তানও কি হবে? নেককার হবে। যেই মা পেটে সন্তান থাকা অবস্থায় নামাজ পড়ে,
রোজা রাখে, পর্দা মেনটেন করে। যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় বালেগা হওয়ার আগের থেকে বোরকার ভিতরে পৌঁছাই দেওয়া হয়, ঠিক কিনা বলেন? এরা পর্দা মেনটেন করে, নেককার হয়, দিনদার হয়। তাদের থেকে যে সন্তান আসবে এই সন্তানও নেককার দিনদার হবে। সুবহানাল্লাহ। তাইলে কি বোঝা গেল? যদি সোনার বাংলাদেশ গড়তে হয় তাইলে সোনার মা বানাইতে হবে। সোনার মা বানানোর ফ্যাক্টরি হলো এই সকল মহিলা মাদ্রাসা। সুবহানাল্লাহ। মহিলা মাদ্রাসা ছাড়া সোনার মা হবে না। যেই বিদ্যালয়ে, যে প্রতিষ্ঠানে লেখাপড়া করার পর বিবাহের আগেই বিবাহের অভিজ্ঞতা অর্জন হয়ে যায়, ওখান থেকে কোনোদিন সোনার মা বাইর হবে না। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য মহিলা মাদ্রাসা দরকার। আপনার সন্তানকে যদি নিরাপদ চান, কারণ আল্লাহ কোরআনে বলেন যে নারী বোরকা পরবে, পর্দা মেনটেন করবে, এই নারীর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ তাকে টিচিং করতে পারবে না, কেউ তাকে ডিস্টার্ব করতে পারবে না। দায়িত্ব নেন কে? আল্লাহ। কোনোদিন সম্ভব না আপনি আপনার মেয়েটাকে বিভিন্ন ভার্সিটিতে, কলেজে, স্কুলে পাঠিয়ে আপনি এক মুহূর্তের জন্য টেনশন মুক্ত থাকতে পারেন। কথা কয় না কেন? যে না জানি কোন দুর্ঘটনা ঘটে যায়। আল্লাহ কয় টেনশন মুক্ত থাকার একটা পদ্ধতি কোরআনে আমি শিখাই দিলাম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। ও নবী, আপনার পত্নীগণকে, মুসলমানদের বাচ্চাদেরকে, মহিলা বাচ্চাদেরকে আপনি বলে দেন, বিশেষ কোনো প্রয়োজনে, ইমার্জেন্সি কারণে যদি তারা বাহিরে যায় আর বোরকা পরে যদি যায়, ঘরে আসা পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ। আর জোরে বলেন। তাহলে নিরাপত্তার ব্যবস্থাপনা কে দিছে? আমরা সেই নিরাপত্তার ব্যবস্থাপনার প্রেসক্রিপশন গ্রহণ করি না, যে কারণে আমরা টেনশনে থাকি। আমি তো বলি বাংলাদেশের রাষ্ট্রীয় আইন যদি হয়ে যায়, এদেশের মুসলিম নারীরা বোরকা ছাড়া বাহিরে যাবে না, বোরকা পরে শরীয়ত বিধান পালন করে বাহিরে যাবে। বাংলাদেশের কোথাও টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, কোথাও একটা নারীও ইফটিজিংয়ের শিকার হবে না। ধর্ষণ তো দূরের কথা। ওই যেখানে ঘা, ওখানে যদি মলম না লাগায়, অন্য জায়গাতে লাগাইলে ঘা সারবে, ক্ষত স্থান শুকাবে। বাইক অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে গেছে, বাইক চালায় যারা, তারা অ্যাক্সিডেন্ট করে না এরকমের লোক বহুত কম। কথা কয় না। তার একটা কারণ হলো, যারা বাইকওয়ালা আছেন রাগ করেন না, একটা কারণ হলো বাইকে যখন কেউ উঠে মনে করে গোটা পৃথিবীর বাদশা আমি। কথা কয় না। সে যেই হোক, আর পিছনে যদি একটা আওয়াজ দিতে পারে তাহলে তো হ্যাঁ নিজে আজরাইল। কথা কয় না। পিছনের আওয়াজ বুঝেন তো, হ্যাঁ যাইতেছি এলাকায়, বাসা বাড়ির লোকজন তো জানার দরকার, এই জন্য ফু ফু করে আওয়াজ দেওয়া যাইতেছে, দেখ আমি যাইতেছি। কথা বলেন ঠিক কেনা? তো এই যখন মন মানসিকতা থাকে, রাস্তাতে যত গাড়ি ঘোড়া আছে এগুলোর এর চোখে লাগে না, এই জন্য কোনোটার উপরে উঠাই দেয়, অথবা নিজে আইল্যান্ডের উপরে ওইটা বসে থাকে। কথা বলেন ঠিক কেনা? এই জন্য খুব কম আছে যারা বাইক চালায় অ্যাক্সিডেন্ট করে না। তো বাইক চালায় ব্যথা পাইছে, ডাক্তারের কাছে গিয়ে বললো যে মারাত্মক ব্যথা পাইছে, হাঁটুর মধ্যে ব্যথা, এরপরে কোমরের মধ্যে ব্যথা। ডাক্তার বললো যে আমার কাছে একটা বিদেশি মলম আছে, আপনি যেখানে ব্যথা পাইছেন ওখানে মালিশ করবেন 3 দিন, আশা করা যায় আপনার ব্যথা থাকবে না। এটা বড় পরীক্ষিত মলম। সে ঠিক আছে, দেন মলম দেন। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে ওইটা ঢাকা দক্ষিণ যে বাজার আছে, বাজারে অ্যাক্সিডেন্ট করছিল বাড়ি থেকে, পশ্চিম কানিশাল থেকে ওখানে গেছে। ওখানে গিয়ে যে জায়গাতে অ্যাক্সিডেন্ট করছিল ওখানে ওই মলমটা মালিশ করা শুরু করছে। কি শুরু করছে? মালিশ করে। আর আল্লাহরে কয়, আল্লাহ, ডাক্তার সাহেব তো কইছে এটা বড় কার্যকরী মলম, তুমি আমার ভালো করে দিও। এভাবে কয়দিন মালিশ করছে? কথা কয় না। আপনারা কি বলেন? হ্যাঁ, ব্যথা ভালো হবে? ব্যথা ভালো হবে না, আরো বাড়বে। 3 দিন মালিশ করার পর
ডাক্তারের কাছে গিয়ে কয়েক একটা ফালতু মলম দিছে, 3 দিন মালিশ করলাম, ব্যথা একটু কমে নাই, ফুলা আরো বাড়ছে। ডাক্তারে কয় এটা তো খুব কার্যকরী মলম, আমি পর্যন্ত যাদেরকে মলমটা দিছি সবাই খুব উপকার পাইছে, আপনি উপকার পান নাই? আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছেন? তো বলা হ্যাঁ। কিভাবে করছেন? আপনি বলছেন না যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করবেন। ব্যথা তো পাইছি আমি ঢাকা দক্ষিণ বাজারে, আমি ওখানে মালিশ করছি। আপনার বিশ্বাস নইলে আমার সাথে আসেন, আমার 3 দিনের মালিশ ওই জায়গাটা ফিনিশিং হয়ে গেছে। ডাক্তারের মাথায় হাত দিয়া জীবনে কত রুগী পেলাম, ওর মতো মগা চৌধুরী তো আমি জীবনে দেখিনি। আরে কইলাম কি আর করলো কি? এ বেটা তোর কি রাস্তায় মালিশ করতে? আপনারা কইছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে মালিশ করেন, ব্যথা তো আমি ওখানে পাইছি। কথা পায় জীবনে আর ব্যথা ভালো হবে? তো কোরআনে আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন যে তোমার মেয়েটাকে, তোমার স্ত্রীকে তুমি বোরকা পরায়া বাহিরে যদি বাহির করো, তাকে ঘরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। আর আসতে সুবহানাল্লাহ, কে নিছেন দায়িত্ব? আল্লাহ যেখানে দায়িত্ব নিয়েছেন এখানে কেউ তাকে ধর্ষণ করতে পারে, কেউ টিচিং করতে পারে, শোনেন আল্লাহই তো তার দায়িত্ব। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলেন তোমরা যদি নামাজ কায়েম করো, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, এদেশে কাহারো বাপের বেটার ক্ষমতা নাই কোনো দুর্নীতি করার। কথা বলেন ঠিক কিনা? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ সব রকমের দুর্নীতি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী সবগুলো থেকে এক নামাজ বিরত রাখতে পারে। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস না হলে আইন করে দেখেন, কোন দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, কলমের গুতায় টাকা নিতে পারবে না, এদেশে কোনো রকমের অশান্তি থাকবে না। কোরআনের বিধান যদি আমরা ফলো না করি শান্তি আসবে কোত্থেকে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত, শুধু আলোচনা আর লম্বা করব না। আমি যেই আলোচনা দিয়া শুরু করেছিলাম যে মহিলা মাদ্রাসা এবং হাফেজে কোরআনের যে ফজিলত, আপনারা এই মাদ্রাসাটাকে ভালোবাসেন, মহব্বত করেন, নিজের মেয়ে সন্তানদেরকে আলেমা বানাবেন, ছেলে সন্তানদেরকে হাফেজ আলেম বানাবেন, লাভ হবে, লস হবে না। যেদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না সেদিন এরা আপনার সুপারিশ করবে। ঠিক কিনা বলেন? সেদিন আপনি দেখবেন আপনি মাদ্রাসাগুলোকে ভালোবাসার কারণে, মহব্বত করার কারণে আপনার কি লাভ হয়েছে। আলমার উমা মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। মহব্বত করবো তো ইনশাআল্লাহ। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। লিল্লাহে তাকবীর। না আল্লাহু আকবার মনে হয়েছে আপনারা 3 দিন যাবত খান না। সিলেটের মানুষের আল্লাহু আকবারের আওয়াজ এরকম হয় না। লিল্লাহে তাকবীর। আরো জোরে হবে, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আমাদের অত্যন্ত স্নেহভাজন উদীয়মান তরুণ আলেমে দ্বীন, তিনি আপনারা সবাই তাকে চিনেন, আলী হাসান ওসামা সাহেব। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন। কেউ ওটাওটি করবেন না। অত্যন্ত সুন্দর এবং চমৎকার আলোচনা করেন উদীয়মান তরুণ আলেমে দ্বীন, যাদেরকে দিয়ে আমরা ভবিষ্যতে অনেক কিছু আশা করি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করেন। এবং কেউ উঠবেন না, আমার যেহেতু আবার চলে যাইতে হবে, 11:30টায় আমার গাড়ি, সেই জন্য হ্যাঁ সকলের জন্য দোয়া করি। এই এলাকাতে অনেকে প্রবাসে আছেন, যুব সমাজ, নারী পুরুষ সবাই মিলে হ্যাঁ এখানে সহযোগিতা করছেন, দান খায়রাত করেছেন। আমরা সকলের জন্য দোয়া করি এবং সকলকেই যেন আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেন। বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, বাংলাদেশকে যারা অশান্ত